শীতকাল ঘুরতে যাওয়ার জন্য উপযুক্ত সময়। সুরক্ষিত থেকে অবশ্য ঘুরতে যেতেই পারেন। তবে শীতকালে ঘুরতে যাওয়া যেমন আরামের, কারো কারো ক্ষেত্রে তা কষ্টেরও। এর মূল কারণ আবহাওয়ার পরিবর্তন। এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে সেই পরিবর্তনের সঙ্গে সবার শরীর খাপ খাইয়ে নিতে পারে না। এজন্য অবশ্যই ভ্রমণের ক্ষেত্রে কয়েকটি বিষয় মেনে চলা খুবই জরুরি। শীতে ভ্রমণে বের হওয়ার পূর্বে যেসব বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে তা নিয়েই এই ভিডিও। চলুন জেনে নেওয়া যাক। কোথায় যাবেন, কতদিন থাকবেন, সময় নিয়ে সেসব পরিকল্পনা করুন। আবহাওয়ার তথ্য ভালো করে জেনে নিন। ঠান্ডা বা হাঁপানির সমস্যা বেড়ে যেতে পারে। খারাপ আবহাওয়ার কারণে আটকে পড়ার আশঙ্কাও থাকে। শীতের ভ্রমণে ব্যাগের ওজন বাড়বেই, তবু প্রয়োজনীয় পোশাক না নিয়ে বের হবেন না। আগে থেকে কিনে নিন শীতের পোশাক, সঙ্গে নিন অতিরিক্ত মোজা। ঘুরতে গিয়ে কি পাবেন না পাবেন সেসব ভেবে অযথা ব্যাগ ভারী করার কোনো দরকার নেই। প্রয়োজনীয় জিনিস ছাড়া খুব বেশি কিছু নেওয়ার প্রয়োজন নেই, কারণ সর্বত্র মালপত্র বহন করার জন্য লোকজন পাওয়া যায় না। শেষমেশ নিজেকেই তা বইতে হতে পারে। থার্মাল সোয়েটার, জ্যাকেট বা শল জড়িয়েও ঠান্ডার সঙ্গে পেরে উঠতে পারেন না অনেকেই। তবে অভিজ্ঞরা বলছেন, পায়ের পাতা গরম রাখতে পারলে দেহের উষ্ণতা অনেকটাই স্বাভাবিক থাকে। প্রয়োজনে উলের মোজাও পরতে পারেন। ঘুরতে গেলে এমনিতেই পানি খাওয়ার কথা মাথায় থাকে না। ঠান্ডা জায়গায় গেলে সেই প্রবণতা আরও বেড়ে যায়। কিন্তু পর্যাপ্ত পানি না খেলে শরীর ডিহাইড্রেট হয়ে পড়তে পারে, ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়তে পারে। তাই সুস্থ থাকতে চাইলে অল্প অল্প করে প্রতিনিয়ত পানি খেতে হবে।